হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া বা জিকির হচ্ছে আরাফার দোয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, রাসূল বলেন এই দিনের দোয়া বা জিকির হিসেবে সর্বোত্তম দোয়া যেটা হচ্ছে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ তারা দোয়া করেছে। সুবহানাল্লাহ। সর্বোত্তম দোয়া যেটা আমি এবং আমার পূর্বের নবীগণ করতেন। এখন রাসূল বললেন সেই দোয়াটা কি? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াউমুল আরাফা, আরাফার দিনে আমরা বেশি বেশি এই দোয়া করব। রাজি আছি সবাই? বলেন রাজি আছি সবাই? আমরা এই দোয়া করব। এটা হচ্ছে 5 নাম্বার আমলের কথা বললাম, আরো তো দোয়া আছেই, কিন্তু স্পেশাল আমরা এই দোয়াটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার আমল হচ্ছে পুরুষ মহিলা সবার জন্য তাকবীরে তাশরিক ওয়াজিব। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পুরুষ কিংবা নারী 9 জিলহজ জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই মোট 23 ওয়াক্তের নামাজের পর প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক বলা প্রত্যেকের উপরে ওয়াজিব। বলেন কি? ওয়াজিব। এখন জামাতে নামাজ পড়া হোক বা জামাত ছাড়া হোক, একাকী হোক, পুরুষ হোক বা নারী হোক, মুকিম হোক আর মুসাফির হোক, সকলের উপরেই এটা কি? ওয়াজিব। বলি আলহামদুলিল্লাহ। এমনকি 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত কোনো নামাজ যদি কারো কাজা হয়ে থাকে এবং ওই কাজা নামাজ যদি ওই দিনগুলোর মধ্যে যদি ভিতরে যদি কেউ আদায় করে, তাহলে তাকেও ওই তাকবীরে তাশরিক আদায় করতে হবে। পুরুষরা তাকবীর বলবে উচ্চ সুরে আর নারীগণ তাকবীর বলবে একটু নিচু আওয়াজে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবে কেরামরা যখনই জিলহজ মাস আসতো, তিনারা জিলহজ মাসের প্রথম দশকে বাজারে গেলেন, বাজারে যেতেন, বাজারে যেয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারা বাজারে গিয়ে তাকবীর দিতেন, তাকবীর পাঠ করতেন। লোকজনরা মানুষরা তাদের অনুসরণ করে তখন অন্যরাও তাকবীর দেওয়া শুরু করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দুইজন প্রিয় সাহাবী তারা তাকবীর দিতেন, তার মানে তাকবীর দিয়ে তারা অন্য লোকজনকে স্মরণ করে দিতেন যে হে রাসূলের সাহাবীরা, হে আমার ভাইয়েরা, হে মুসলমানগণ, এখন তো হচ্ছে এমন একটি মাস এসেছে যে মাসটি হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে আমরা বাস টার্মিনালে, আমরা বাজারে, আমরা মসজিদে, আমরা ঘরে, সায়ের স্টলে, হোটেলে, যেখানে থাকি, গাড়িতে থাকবো, ড্রাইভিং এর সিটে থাকবো, আমরা যেখানে থাকবো আমরা বেশি বেশি তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ড্রাইভার ভাইদেরকে, হেল্পার ভাইদেরকে, যারা আছেন সহযোগী, তাদেরকে সকলকে অনুরোধ করছি আপনারা মাঝে মাঝে গাড়ির মধ্যে তাকবীর দিয়ে উঠবেন, তাহলে অন্য মুসল্লিরা, গাড়ির অন্য যাত্রীরা তারা স্মরণে আসবে যে এখন চলছে জিলহজ মাসের প্রথম দশক। তারাও গুনগুনি অথবা মনে মনে হলেও তারাও তাকবীর দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইয়েরা, আমরা আগামী জুম্মা আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ। আমরা অনেক বিষয় আছে, কোরবানির অনেক বিধান আছে, আকাম আছে। কোরবানি আসেন আমরা একটু সংক্ষেপে একটু কোরবানির আমরা একটু মাসালা কিছু জানি। কোরবানি মূলত 2 প্রকার। বলেন কোরবানি কয় প্রকার? মূলত 2 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, আর একটা হচ্ছে কি মুস্তাহাব কোরবানি। মানে একটা হচ্ছে কি ওয়াজিব কোরবানি, আর একটা হচ্ছে কি মুস্তাহাব কোরবানি।
ওয়াজিব কোরবানি যেটা, সেটা হচ্ছে, খুব ভালো করে শুনেন, যদি কোনো মুসলমান বোধসম্পন্ন, বিবেকবান, প্রাপ্তবয়স্ক, আজাদ, স্বাধীন, তারপরে সে ব্যক্তি মুকিম, মুসাফির নয় এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। বলেন, কোরবানি করা কি? যদি সে কোরবানি, এই ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। ওয়াজিব লঙ্ঘন করেছে, আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে, সেজন্য গুনাহগার হবে। আবার ওয়াজিব কোরবানি আরেকটা হচ্ছে মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি হচ্ছে ওয়াজিব। মান্নতের কোরবানি কি? ওয়াজিব। এই মান্নতের কোরবানি, যেমন কোনো ব্যক্তি চায় যে ব্যক্তি ধনী নয়, কিংবা ধনী কিংবা গরিব, এ ব্যক্তি যদি কোরবানির জন্য যদি কোনো কারণে যদি সে বলে যে আমি পশু কোরবানি করব, এটা করব, ছাগল দিব, বা আমি কি করব, গরু দিব, বা আমি অন্য প্রাণী যেগুলো হালাল প্রাণী আছে দিব, এরকম যদি কেউ যদি নিয়ত করে, মান্নত করে, তাহলে তার কোরবানিটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। বলে, এই কোরবানিটা তার জন্য দেওয়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আরেকটা হচ্ছে মুস্তাহাব কোরবানি। বলে, আরেকটা কি কোরবানি? মুস্তাহাব কোরবানি। এই মুস্তাহাব কোরবানি যদি কোনো মুসলমান, সে গরিব, অসহায়, কিংবা আপনার মুসাফির হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও, অসহায় হওয়া সত্ত্বেও, সে যদি ব্যক্তি যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়ার খেয়াল করে কোরবানি দিয়ে ফেলে, তাহলে এই কোরবানিটা তার জন্য ওয়াজিব নয়, এই কোরবানিটা তার জন্য ছিল কি? মুস্তাহাব। এই কোরবানিটা তার জন্য ছিল কি? মুস্তাহাব। এখন একটা প্রশ্ন আসে যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে নেশাবের কথা বলা হয়েছে, এই নেশাবের পরিমাণ কতটুকু? একটা প্রশ্ন, নেশাবের পরিমাণ কতটুকু? আমি এই আগামী 2 জুম্মা আরো পাবো, ঈদের আগে আর কয় জুম্মা? আজকেও কিছু মাসালা বলতেছি, প্রত্যেক জুম্মা শেষে এসে আমরা কিছু মাসালা শুনবো, এবং আমি 60 থেকে 70টি মাসালা বলবো। কয়টি? আজকে 4-5টি মাসালা কথা বলছি, এভাবে করে আমরা ধারাবাহিকভাবে 60 থেকে 70টি মাসালা আমরা শুনবো, আলোচনাও আমরা শুনবো, বলে ইনশাআল্লাহ। এই জন্য আমি উদারতা আহ্বান জানাই, সকলে আগেভাগেই চলে আসবেন। তাহলে এখানে এই নেশাবের পরিমাণ কতটুকু? সেই নেশাবের পরিমাণ হচ্ছে 7.5 তোলা স্বর্ণের হিসাব, আর রৌপ্যের হচ্ছে 52.5 তোলা। এখন স্বর্ণের বাজার অনেক, আমরা সবসময় ওলামায়ে কেরাম সাজেস্ট করে যে রৌপ্যর হিসেবে 52.5, এই 52 ভরি রূপার হিসাবে, কিংবা এর মূল্য সমপরিমাণ মূল্য টাকা পয়সা বা মৌলিক প্রয়োজন ব্যতীত। এখন এখানে কথা, মৌলিক প্রয়োজন কি? মৌলিক প্রয়োজন, একটা মানুষ চলবার জন্য, তার ভরণ পোষণের জন্য, তার বাসস্থানের জন্য, তার কি বলে, তার এই যে লিবাস, পোশাক পরিচ্ছেদ, হ্যাঁ, জামা কাপড়, তার সন্তানের, এইগুলো ভরণ পোষণ, এগুলো যে ব্যবস্থাপনা, এগুলো বাদ দিয়ে, এগুলো চলার মতো সক্ষমতা থাকার পরেও যা অতিরিক্ত থাকে, সেগুলো যদি সবগুলোকে নিয়ে যদি আপনার 52.5 ভরি রৌপ্যের হিসাবেও যদি আসে, এই সামান আদি থাকে, যার মূল্য 52.5 ভরি রূপার সমপরিমাণ, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি কি হয়? ওয়াজিব হয়। বলেন, এই ব্যক্তির উপর কোরবানি কি হয়? ওয়াজিব। আরেকটা মাসালা শুনুন, যদি কারো কাছে ব্যবসায়িক পণ্য থাকে, ব্যবসার পণ্য আছে, কি আছে? ব্যবসার পণ্য আছে, যাকাতের হিসাবটার জন্য নেশাব হচ্ছে 1 বছরের একটি সময়সীমা, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এখানে হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12। জিলহজ মাসের ভোর থেকে শুরু করে, জিলহজ মাস আসলে 10 তারিখ থেকে শুরু করে আপনার 11, 12 তারিখ একবারে সন্ধ্যা সূর্য অস্ত্র আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে কারো একজনের কাছে যদি এই অতিরিক্ত এই বিষয়ে যদি পরিলক্ষিত হয়, তাহলে তার উপরে সেই সময়ই কি হয়ে যায়? কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি কারো কাছে ব্যবসায়িক পণ্য থাকে, যেমন সে পণ্য হতে পারে ফ্রিজ, হতে পারে গাড়ি, হতে পারে বৈদ্যুতিক পাখা, হতে পারে না, এই জিনিসগুলো ইত্যাদি, যদি নেশাব, এগুলো যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরেও কোরবানি কি? ওয়াজিব। বলেন, তার উপরেও কোরবানি কি? ওয়াজিব। মাসালা আরেকটা, কোনো মহিলা, আমাদের মা বোনদের কাছে, কোনো স্ত্রীর কাছে, মহিলার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকতেই পারে, তার কানে ঝুল থাকতে পারে, নাকের ফুল থাকতে পারে, গলা হাত থাকতে পারে, হাতের ব্রেসলেট থাকতে পারে, আঙ্গুলের রিং থাকতে পারে, আরও কি কত কি, এগুলো থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, অন্য সম্পদ থাকতে পারে, অ্যাকাউন্টে টাকা জমা থাকতে পারে, তার অনেক
মাধ্যম তার ইনকাম থাকতে পারে বা তার সঞ্চিত থাকতে পারে। এখন কোনো মহিলার কাছে যদি নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে তার উপরেও কোরবানি কি ওয়াজিব? বলেন, তার উপরে কোরবানি কি ওয়াজিব? এখন এই মাসালার সংশ্লিষ্ট আরেকটি মাসালা হচ্ছে স্ত্রীর কোরবানি স্ত্রী আদায় করবে, স্ত্রী দিবে, ঠিক আছে। যদি স্ত্রীর কোরবানি এমন হয় স্ত্রীদের কোরবানি স্বামীর উপর আবশ্যক নয়, স্ত্রী আদায় করবে, কিন্তু স্বামী যদি স্ত্রীর অনুমতি নিয়ে যে তোমার কোরবানি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, তাহলে স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী ইচ্ছে করলে স্ত্রীর কোরবানি দিয়ে দিলে এটা স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করবার তৌফিক দান করুক বলে আমিন।